আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু আপনাদের মাঝে চলে আসলাম ছোট ছোট মাছ নিয়ে। দেখেন নতুন পানির নতুন মাছ, কত সুন্দর সুন্দর মাছ। মাছগুলা কিন্তু 2-3 রকমের মাছ আছে এখানে। 2-3 রকমের ফুরাবে না, ধরলে হবে যে 4-5 রকমের মাছ। এখানে কিন্তু 2টা শয়তান মাছ আছে। রান্না করব কিন্তু গাছের নতুন ধুন্দল দিয়ে, খেতে কিন্তু খুব মজা হবে। নতুন মাছ এবং নতুন ধুন্দল দিয়ে রান্না করব, সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। ছোট মাছ কাটতে কিন্তু অনেক কষ্ট। এই তো দেখো, আরও একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখায়। আমার হাতে লাগানো মরিচ গাছে কত সুন্দর সুন্দর মরিচ ধরেছে। ভাবলাম নতুন মাছ নতুন মরিচ দিয়ে আজকে রান্না করব। 5-6টা মরিচ গাছ হয়েছে, কিন্তু অনেক সুন্দর সুন্দর মরিচগুলাও ধরেছে। আমার সবজি বাগানগুলা তোমাদেরকে দেখানো হইতেছে না, অবশ্যই একটা একটা ভিডিওয়ে দেখাবো। সব ধরনের সবজি লাগানো হয়েছে। দেখো কত সুন্দর মরিচগুলা কিন্তু অনেক ঝাল খেতে। এই ঝাল মরিচ দিয়েই ছোট মাছ চচ্চড়ি করব এবং ঝাল ঝাল করে রান্না করে খাবো। গাছ থেকে মরিচগুলা তুলে এনে এই তো দেখো আমি চুলার পাড়ে রেখে দিলাম। এখানে একটু বেশি মরিচ পেঁয়াজ দিতে হবে, যেহেতু ছোট মাছ। এই দেখো আমি মরিচ পেঁয়াজ কেটে এখানে রেডি করে দিয়েছি, আর ওখানে ধুন্দলগুলাও কেটে রেখে দিয়েছি। ছোট মাছগুলা কাটা তোমাদেরকে দেখাই নাই, কারণ ছোট মাছ কাটতে অনেক সময় লাগে। আমার দাদি বলতো যে ছোট মাছ নিয়ে একটা গল্প আছে, বউর সাথে না পারলে বউকে ছোট মাছ বাড়িতে এনে দিতে হয়। সেটাই আজকে মনে মনে ভাবলাম, ঠিকই আমার হাজব্যান্ড আজকে আমাকে ছোট মাছ এনে দিয়েছে, কাটো এখন বসে বসে, অনেক সময় লাগবে। ছোট মাছের তরকারিটাই তোমাদেরকে বেশি দেখানো হয়। আমরা কিন্তু ছোট মাছ পছন্দ করি, গ্রামের মানুষ, আমাদের আনাচে কানাচে ছোট মাছটাই বেশি পাওয়া যায়। এই বর্ষাকালে কিন্তু আমাদের বাড়ি বাড়ি মাছ নিয়ে আসবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমরা বাড়িতে বসেই কিন্তু মাছ খেতে পারি, বাজারে যাওয়া লাগে না। টাটকা সবজি এবং টাটকা মাছ। দেখো মাছগুলা কত সুন্দরভাবে আমি মাখিয়ে জাখিয়ে রেডি করে কিন্তু এখন চুলায় বসিয়ে দেব। এরই মধ্যে বলতেছি বন্ধুরা, তোমরা লাইক দিতে ভুলবে না। আমি তোমাদেরকে কয়েকদিন যাবৎ ভিডিও ঠিক মতো দিতে পারছি না, এখন তোমাদের মাঝে রেগুলার ভিডিও দিব। অবশ্যই আমার বন্ধুরা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবে। এই তো দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে চুলার উপরে। তোমাদেরকে একটু দেখিয়ে দেই, কি যে সেন্ট চলে আসছে ভাই। তোমরা যদি একটু খেতে পারতে, বুঝতে পারতে যে কীরকম স্বাদটা হয়েছে। দেখো কালারটা কত সুন্দর, একটু সাদা সাদা করে রান্না করেছি, হলুদটা কম দিয়েছি, অনেক সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা। তোমরা সবাই ভালো থাকবা বন্ধুরা, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। রান্না বান্না করে কিন্তু খাওয়া দাওয়ার পালা। এরই মধ্যেই তোমাদের কাছ থেকে বিদায় নেওয়া হলো। দেখো কত সুন্দরভাবে ধোঁয়া উঠতেছে, মাটির চুলা রান্না খুবই মজার রান্না।